এই হচ্ছে আমাদের আজকে ইফতারি যাদেরকে করাবো তাদের সব সামান নিয়ে নিয়েছে। আর এই হচ্ছে পেছনে যে দোকান, এই দোকানে নিলাম, বড় ভাইকে সব সামান কিনতে দিয়েছিলাম। দেখি এখন কি হচ্ছে। এখন সিঙ্গারা কিনতে যাবো গা, তার সাথে পেঁয়াজি, আর দেখি কি কি পাওয়া যাচ্ছে। না না, ও করা যাবে না। আর বাকি তোমাদের জানাচ্ছি সব কিছু, তো সাজাবো তারপরে আবার দেখাবো। প্রথমেই এন্ট্রিটা দিয়ে দেবো, যা হয় দেখবা। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। প্রথমে যারা এই ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অনুরোধ করছি, কমেন্ট করে জানাও তোমাদের গ্রামে কতজন এতেকাফে বসেছে, আর যারা বসেছে তারা কি যুবক নাকি মুরুব্বি। অবশ্যই কমেন্টে লিখে জানাও, যাতে আমরা জানতে পারি আল্লাহর ঘরে ইবাদতের জন্য কত মানুষ আগ্রহী হয়েছে। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, রমজান মাসের শেষ 10 দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বরকতময় সময়। এই সময়ে অনেক মুসলমান আল্লাহর সন্তুষ্টির জন্য এতেকাফে বসেন। এতেকাফ মানে হল দুনিয়ার ব্যস্ততা থেকে কিছুটা দূরে সরে গিয়ে আল্লাহর ঘর মসজিদে অবস্থান করা এবং পুরো সময়টা ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির এবং দোয়ায় কাটানো। এতেকাফের মাধ্যমে মানুষ নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে। এই সময়ে একজন বান্দা আল্লাহর সাথে গভীর সম্পর্ক তৈরি করার সুযোগ পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতি রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। তাই এতেকাফ একটি সুন্নাতে মুআক্কাদা আমল। এতেকাফের অনেক ফায়দা রয়েছে। প্রথমত, এতেকাফ মানুষকে গুনাহ থেকে দূরে রাখে এবং অন্তরকে পবিত্র করে। দ্বিতীয়ত, এই সময় বেশি বেশি ইবাদত করার সুযোগ পাওয়া যায়। তৃতীয়ত, রমজানের শেষ 10 রাতের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। এতেকাফে থাকলে এই মহামূল্যবান রাত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। চতুর্থত, এতেকাফ আমাদের ধৈর্য, তাকওয়া এবং আল্লাহর প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। তাই আমরা সবাই চেষ্টা করব অন্তত কিছু সময় হলেও আল্লাহর ঘরে ইবাদতে কাটাতে, এবং যারা এতেকাফে বসেছে তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের ইবাদত কবুল করেন। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করো, যাতে আরও মানুষ এতেকাফের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং আল্লাহর পথে আগ্রহী হয়। সবাইকে বলছি, এই পবিত্র রমজানে আমরা বেশি বেশি তওবা করি, নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে রমজানের আমল করার তৌফিক দান করুন। আমিন।